ডিপার্টমেন্টে জয়েন করে গুন্ডাদেরকে মেরে আসল অপরাধীর নাম জেনে গেল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা দিব্যাকে বলে, তোকে না আরেকটা খবর জানিয়ে দেই। সব রকম কাগজপত্র ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট থেকে মাকে আবারও ডেকে নেওয়া হবে। এবার সত্যি সত্যি জগদ্ধাত্রী মুখার্জি আবারও জ্যাসান্নাল রূপে ডিপার্টমেন্টে ফিরছে। ফিরছে গুন্ডাদের জম জ্যাস সান্যাল। এই বলে সেখান থেকে দুর্গা চলে যায়। তখন দিব্যা হাসে আর বলে, দুর্গা, আমি না জেলের মধ্যে আছি, একদম নিরাপদে আছি। এবার এবার আমি এমন ব্যবস্থা করব না এখানে থেকে, যাতে তোমার মা এতদিন তো হুইল চেয়ারে ছিল, এবার পুরো চিতার খাটে পাঠিয়ে দেব। তারপরে তারপরে মারবো তোমাকে আমি, একে একে সবাইকে শেষ করব। তুমিও জানো না আমি কে, আমার নামও দিব্যা সেন। এই বলে দিব্যা এই কথাগুলো ভাবতে থাকে। এদিকে দেখা যাবে ডিপার্টমেন্টে স্বয়ংভূ গুন্ডাদেরকে মারতে থাকে আর জেরা করতে থাকে, কিন্তু গুন্ডারা কিছুতেই মুখ খুলছিল না। তখন স্বয়ংভূ ইচ্ছে মতো গুন্ডাদেরকে মারতে থাকে। তখন সেখানে জগদ্ধাত্রী আসে, এসেই বলে, দাঁড়ান স্বয়ংভূ মুখার্জি। তখন স্বয়ংভূ দাঁড়িয়ে পড়ে। তখন জগদ্ধাত্রী বলে, আমি ডিপার্টমেন্টে সব রকম কাগজপত্র জমা দিয়ে দিয়েছি, হয়তোবা কনফার্মেশন লেটার এখনো পাইনি, তবে আমি তো আবারও জাসানাল হয়ে ফিরছি, তাই আমার হাতে ওদেরকে ছেড়ে দিন। আপনারা পারবেন না, ওদের মুখ থেকে কি করে কথা বের করতে হয় সেটা আমি জানি। তখন স্বয়ংভূ বলে, জগদ্ধাত্রী, তুমি এখনো অসুস্থ, সবে মাত্র সুস্থ হয়েছো, তাই তোমার কিন্তু এখনো মেডিকেশন চলছে। তুমি না এতটা ধকল কুলাতে পারবে না, ওদের সঙ্গে শক্তিতে পেরে উঠবে না। তখন জগদ্ধাত্রী বলে, প্লিজ স্বয়ংভূ মুখার্জি, আপনাকে আমি হাত জোর করে বলছি, আমার হাতে ওদেরকে ছেড়ে দিন, একবার সুযোগ দিন আমাকে, একবার। তখনই স্বয়ংভূ রাজি না হলেই তখনই জগদ্ধাত্রী ইচ্ছে করে গুন্ডাদেরকে মেরে একদম শুইয়ে দেয়। তখন তো জগদ্ধাত্রীর শরীরে এত শক্তি দেখে সবাই তাকিয়ে থাকে। তখন জগদ্ধাত্রী ইচ্ছে মতো গুন্ডাদেরকে মারে আর বলে, মোক্ষল, মোক্ষল, তোদেরকে কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল তোদেরকে? বল, বল কে পাঠিয়েছিল? আমার তো মনে হচ্ছে আমি না, তোদের টার্গেট ছিল আমার মেয়ে। তোরা এত বছর পরে আমার মেয়েকে মেরে ফেলতে চাস আমার কাছ থেকে? কিছুতেই না, আমি এত বছর পরে আমার মেয়েকে ফিরে পেয়েছি, তোদেরকে আমি কিছুতে ছাড়বো না। বল, কে পাঠিয়েছিল তোদের? কিন্তু গুন্ডারা কিছুতে মুখ খোলে না। তখন স্বয়ংবর বন্দুকটা নিয়ে জগদ্ধাত্রী গুন্ডাটা মুখের ভিতর ধরে আর বলে, বল, বল কে পাঠিয়েছে, না হলে 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তারপরে তুই যদি না মুখ খুলিস না, তাহলে আমি পুরো শুট করে দেবো আমি। তখন স্বয়ংবর বলে, জগদ্ধাত্রী কি করছো, কি করছো তুমি? তখন জগদ্ধাত্রী বলে, দাঁড়ান আপনি। তারপরেই জগদ্ধাত্রী মুখে ধরে বলে, গুনছি কিন্তু আমি। এই বলে 1 2 গুনতেই তখন গুন্ডাটা বলে, বলছি বলছি আমি। তখন জগদ্ধাত্রী বলে, বল, বল তোদের কে পাঠিয়েছে? তখন গুন্ডাটা বলে, বাবন ভাই, বাবন ভাই আমাদেরকে পাঠিয়েছিল। তখন জগদ্ধাত্রী বলে, বাবন ভাইটা কে? কে বাবন ভাই? তখনই গুন্ডাটা বলে, আন্ডারওয়ার্ল্ডের একজন, সে আমাদেরকে হায়ার করেছিল। তখনই জগদ্ধাত্রী স্বয়ংভূকে নিজে বন্দুকটা ফিরিয়ে দেয় আর বলে, স্বয়ংভূ, এখনই ম্যানানকে ফোন করো, ফোন করো ম্যানানকে। আচ্ছা, এই বাবন ভাইয়ের কোনো রেকর্ড কি আমাদের ডিপার্টমেন্টে আছে? তখন স্বয়ংভূ বলে, না, এই নাম তো আমি কখনো শুনিনি। তখনই জগদ্ধাত্রী বলে, তাহলে ম্যানানকে ফোন করো। তখন স্বয়ংভূ ম্যানানকে ফোন করলেই স্বয়ংভূ বলে, নাও, তোমার সঙ্গে একজন কথা বলবে। তখন ম্যানানকে জগদ্ধাত্রী বলে, ম্যানান, আমি জগদ্ধাত্রী। তখন ম্যানান বলে, ডিপার্টমেন্টে জয়েন হয়ে গেছো? আমি জানি, জানতাম আমি, আমি খবরটা পেয়েছি, খুব ভালো লাগছে আমার। তখন জগদ্ধাত্রী বলে, আচ্ছা ম্যানান, আমাকে একটা খবর দিতে পারবে? তখন ম্যানান বলে, বলুন। তখন জগদ্ধাত্রী বলে, বাবন ভাইটা কে? বাবন ভাই কি তুমি চিনো? তখনই ম্যানান বলে, হ্যাঁ, বাবন ইদানিং আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে উঠেছে, দেখছি তো, অনেক এলাকায় নাকি রাজত্ব করছে, শুনেছি আমি। কেন, কি হয়েছে? তখনই জগদ্ধাত্রী বলে, ওর সম্পূর্ণ খবর আমার চাই। ও আমার আর আমার মেয়ের উপর আক্রমণ করিয়েছিল গুন্ডাদের দিয়ে। তখনই ম্যানান বলে, কি? তার তাহলে সব খবর তো নিতেই হচ্ছে, ওকে আমি এবার উচিত শিক্ষা দেব। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ, সব খবর নিয়ে আমাকে জানাও। তখনই ম্যানান বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে মেহেন্দি মেহেন্দি কৌশিকীকে বলে, আচ্ছা বর্দি, একটা কথা জিজ্ঞাসা করব। তখন কৌশিকী বলে, বলো। তখন মেহেন্দি বলে, ঘোড়ার মুখের খবর আর কি, সেটাই জিজ্ঞাসা করতাম। তখন কৌশিকী বলে, তা সেই ঘোড়াটা কে যে তোমাকে খবর দিল, কি খবর? তখন মেহেন্দি বলে, আচ্ছা, আপনারা নাকি দিব্যা সেনের কোম্পানি কিনছেন। তখনই এই কথা শুনে কৌশিকী চমকে যায় আর বলে, কি বলছো তুমি এসব, কি বলছো? তখন মেহেন্দি বলে, হ্যাঁ বর্দি, আমি একদম ঠিক খবরই শুনেছি। দিব্যা সেনের কাছে নাকি দুর্গা গিয়েছিল, আর দুর্গা নাকি গিয়ে দিব্যা সেনকে অফার করেছে যে দিব্যা সেনের কোম্পানি
ও কত টাকা হলে বিক্রি করবে? যত টাকাই হোক না কেন, দুর্গা কিনবে। তখন কৌশিকী বলে, কি বলছো তোমরা এসব? কি বলছো? কই, আমি তো কিছু জানি না। তখন উৎসব বলে, হ্যাঁ বড়দি, আমিও আমিও শুনেছি। আচ্ছা, দুর্গার এত বড় সাহস হয় কি করে যে দুর্গা দিব্যা সেনের কোম্পানি কেনার কথা বলছে? ও ও চেয়ারে বসে কি একদম রাজরানী হয়ে গেছে যে ওর কথা সবকিছু চলবে? তখন সেখানে রাজনাথ চলে আসে, আর সেই বলে, হ্যাঁ আমিও তো শুনলাম যে ও নাকি দিব্যা সেনকে অফার করেছে যে কত কোটি টাকা, কয়শো কোটি টাকা হলে কিনবে, যত টাকা বলবে তত টাকা দিয়েই দুর্গা ওর কোম্পানিটা কিনবে। ওর কোম্পানিটাতে কি আছে, কি আছে না আছে সেটাও তো আমরা জানি না। আর ওর কোম্পানি কিনে আমরা করবোটা কি? তাহলে এতগুলো টাকা কেন লস করবে? তখনই কৌশিকী বলে, কোথায়, আমি তো জানি না। আর এই ডিসিশনটা নেওয়ার দুর্গার কিন্তু সম্পূর্ণ অধিকার আছে, কারণ দুর্গা এই কোম্পানির চেয়ারে বসেছে, ও কিন্তু মালিক। তাহলে ও কি করবে না করবে সেটা তো ও ঠিক করবে। তখন বৈদেহী বলে, তারপরেও কৌশিকী, যে কিনা তুমি তুমি এত কষ্ট করে এই কোম্পানিটাকে গড়েছো, আর তুমি তো একদম পোড় খাওয়া মহিলা। তখন এই কথা বলে বৈদেহী বলে, না, বলতে চাই যে তুমি তো অনেক সচেতন আর অনেক কিছু করেছো এই জীবনে, তাহলে তোমাকে না জিজ্ঞাসা করে দুর্গা এই সাহসটা পায় কোথা থেকে? তোমাকে জিজ্ঞাসা করলো না, কারোর সঙ্গে কোনো পরামর্শ না করে ও দিব্যা সেনের সঙ্গে সরাসরি দেখা করেছে জেলে গিয়ে। তারপরে ও এই অফার কেন দিল, কেন দিল তুমি কিছুই বলবে না? তখনই কৌশিকী বলে, দুর্গা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, তারপরেও যদি ও এটা করে থাকে ওকে আমি জিজ্ঞাসা করব। তখনই দুর্গা সেখানে চলে আসে, সে বলে, কি আমার নামে আমার নামে কৌশিকের কাছে নালিশ করা হচ্ছে, তাই তো? কি ঠাকমা, কোনো কাজকর্ম নেই যে আমার নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নালিশ করছিস? তখন বৈদেহী বলে, না না দুর্গা, কিছু না, কিছু না, আসলে বলছিলাম। তখন দুর্গা বলে, কি কিরে খুড়োমশাই, তুই এখানে কি করছিস? তুই কোম্পানিতে না থেকে, অফিসে না থেকে তুই এখানে কি করছিস? দেখ, তোর কিন্তু চাকরিটা চলে যাবে, চলে যাবে তোর চাকরিটা। আর কি চাঁদ বদন, এখানে কি কুটকাচালি করা হচ্ছে তাই না? অফিসে কাজ রেখে এখানে কুটকাচালি করা হচ্ছে। তখন চন্দ্রনাথ বলে, দেখো দুর্গা, মুখ সামলে কথা বলবে, আমার সঙ্গে একদম এভাবে কথা বলবে না। তখন দুর্গা বলে, তাহলে কি বলবো? তুমি তো আমি শুনতে মানা, তোমাকে কি বলবো আমি? তখন চন্দ্রনাথ বলে, দেখ আমি কিন্তু বৈদেহী নয় যে তোমার এসব কথাই আমি ভুলে যাব। তখন দুর্গা বলে, আরে ওটা তোমার ঠাকমা, তোকে তো ঠাকমা বলা যাবে না, তোকে বরং আমি ঝিঙ্কু দাদু বলে ডাকবো, ঠিক আছে? তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। তারপরে দুর্গা বলে, এই কৌশিকী, আমার নামে ওরা কিছু বলছিল তাই তো? কি ফুলটুসি ফুলকুমারি, কোনো খেয়ে দেয়ে কাজ নেই, আমার নামে লাগানো ছাড়া কোনো কাজ নেই, আমার পিছনে না লাগলে দেখছি ভালো লাগছে না, তাই তো? তখনই কৌশিকী বলে, আচ্ছা দুর্গা, তুমি নাকি দিব্যা সেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? তখন দুর্গা বলে, হ্যাঁ গিয়েছিলাম তো। তখনই কৌশিকী বলে, দিব্যা সেনকে অফার করেছিলে ওর কোম্পানি বিক্রি করবে কিনা? তখন দুর্গা বলে, হ্যাঁ বলেছি। তখনই কৌশিকী বলে, তুমি বলেছো যত টাকা ও চাইবে তত টাকাই দিবে? তখন দুর্গা বলে, হ্যাঁ। তখন কৌশিকী বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? তখন দুর্গা বলে, না, করিনি তো। তখন কৌশিকী বলে, তাহলে বোর্ড অফ ডিরেক্টর ডেকে কাউকে জিজ্ঞাসা করেছো, জানিয়েছো? তখন দুর্গা বলে, না। কেন কৌশিকী, কি হয়েছে? তুই কি আমার উপর রেগে গেলি? তখন কৌশিকী বলে, তুমি এই কাজটা করেছো, একদম ঠিক কাজ করেছো। তখন তো সবাই হতভম্ব হয়ে কৌশিকীর দিকে তাকিয়ে থাকে। তখনই কৌশিকী বলে, হ্যাঁ তুমি কোম্পানির মাথায় বসেছো, 100 কোটি টাকাই না হয় ও কোম্পানিটা হবে, খরচ করো, খরচ করো তুমি। তখন উৎসব বলে, বর্দি, এগুলো আপনি কি বলছেন, কিচ্ছু বলবেন না? তখন চন্দ্রনাথ বলে, আচ্ছা কৌশিকী, তুই কিন্তু ভুল করছিস, ওকে এভাবে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। তখন কৌশিকী বলে, তোমরা ভুলে গেছো তোমরা কি করেছো? 20টা বছর ওর জীবন থেকে কেড়ে নিয়েছো। উৎসব, তুই তো ওকে গুলি করতে গিয়েছিলি তাই না? আর বৈদেহী মুখার্জি, আপনি কি কম করেছেন? আপনারা বারবার মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছেন, আমি অনেক কষ্টে ওকে বাঁচিয়ে রেখেছি। ও যা খুশি ও তাই করবে, কেউ ওর উপর দিয়ে কথা বলবেন না। আপনারা আপনারা যে কাজ করছেন না সেই কাজেই মন দিন, আপনার ওর ব্যাপারে কোনো রকম কোনো কিছু বলার অধিকার নেই। তখন এই কথা শুনে সবাই ভালো করে জব্দ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের